শর্মা, বুঝে গেছেন? তারপরে দাদা আবার বলছে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। দাদা বুঝতে পারছেন না, বলছে পুঁতে দেবে গো। আর যে বক্তব্য যে স্টেজে বলেছে আপনারা এটা জানেন না, একদম পিওর পাক্কা খবর, বিভিন্ন মিডিয়া কভার করেছে দেখবেন। টলতে টলতে তো যাচ্ছে, বলে পুঁতে দেবো, যা করতে হয় করব, এটার আপনারা যা কিছু মিনিং বার করেন করুন, যেটাই বুঝবেন বুঝতে পারেন, আপত্তি নেই। বলে বললো জমিনে পুঁতে দেবে। হ্যাঁ, কাদের? আমাদেরকে নাকি পুঁতে দেবে। হ্যাঁ, আর আমরাই সুপারস্টার বানিয়েছি। ফার্স্ট শো, ফার্স্ট টিকিট, একদম প্রথম শো এর প্রথম রিলিজের দিনেই ফার্স্ট ডে ফার্স্ট শো আমরাই দেখেছি। ওরে বাবারে, রাগ করলে হবে না। কিন্তু আপনারা একটা মজার খবর জানেন, যে স্টেজে বক্তব্য দিয়েছে অত সিকিউরিটির মধ্যে দিয়ে ওই স্টেজে ওর পকেট মেরে দিয়েছে। হ্যাঁ, মিথ্যা বলছি না, আপনারা খবর দেখুন, ওই স্টেজে ওর পকেট মেরে দিয়েছে। যে নিজের পকেট সামলাতে পারে না সে আবার বলে পুঁতে ফেলবে। হ্যাঁ, কত এলো কত গেল। আরে যে যার জগতে কাজ করছেন করুন, খোঁচা মারামারি কি? আমাদের দেশের প্লুরালিজম, আমাদের দেশের ডাইভার্সিটি, আমাদের দেশের কত সুন্দর একটা ব্যাপার, যে একটা বৈচিত্র্যময় দেশ। আর এই দেশের যদি ডাইভার্সিটি কেউ নষ্ট করে, ভাইচারা যদি কেউ নষ্ট করে, এটা তো অ্যাকসেপ্টেবল নয়। আমি আপনি কেউই অ্যাকসেপ্ট করতে পারবো না। তার জন্য কখনো কখনো কেউ কেউ চিৎকার করে ওঠে, ওটাটা খুব স্বাভাবিক। এর জন্য কোনো রাজনৈতিক দল বেনিফিট নিলে নিক, আমার আপত্তি নেই, কিন্তু সত্যটা বলবো না। দেখতে গেলে অনেক নেতার হয়তো রাজনীতির, অনেক নেতার হয়তো বয়স অত নয়, আমি যতদিন এই ময়দানে এসে কাজ করছি। যে কথা বোঝা যাচ্ছে, আর এইসব কথা শুনে যেসব নেতারা ফটফট ফটফট করে আল্লাহ শুকর এরকম নেতা তৈরি করে এইভাবে ছড়িয়ে দিয়ে ধর্মের নামে রাজনীতি করে যে সমস্ত উত্তরপ্রদেশ থেকে যেসব আপদ বালা মুসিবত গুলো এসে ঘাড়ে চড়িয়ে দিচ্ছে, আপনি ধর্ম করুন, আপনি গুরুদেব হন, আমার আপত্তি নেই, কিন্তু রাজনীতির ময়দানে রাজনীতিকে আর ধর্মকে এক করে ফেললে হবে না। নারে তাকবীর আর ধর্মকে, আপনার রাজনীতিকে এক করে ফেললে হবে না। বুঝতে পারছেন? আপনি রাজনৈতিক মঞ্চে যে আপনার ধর্ম কথা বললে হবে না, আর ধর্মীয় মঞ্চে যে রাজনৈতিক কথা বললে হবে না। তাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এবারে আপনি আমার কথা যা মানে করেন করুন, কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালিরা ধর্ম শিখছে রাজনীতিবিদদের কাছ থেকে। আর এরা ধর্ম শিখাতে এসে কখনো কখনো এমন ভুলভাল কথাবার্তা বলে দিচ্ছে। কোথা থেকে হলো লাভ জেহাদ, লাভ জেহাদ থেকে হলো কি আর একটা কি জেহাদ হলো, লাভ জেহাদ হলো, তারপরে আপনার ইদানিং বার হয়েছে ভোট জেহাদ। কোথাকার কি জঙ্গি ধরছে, এই ধরছে সেই ধরছে, সেই জঙ্গিদের বলতে 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 ঠেলে ঠেলে দিচ্ছে কাদের ঘাড়ে? আমাদের ঘাড়ে। বুঝতে পারছেন না? অথচ এদেরই কারো না কারোর বাড়িতে যে বসে যাকে পরম শ্রদ্ধার মনে করে মাথা বলে, আজ তাদের বাড়িতে বসে একদম বাটিকে বাটি খেয়ে সাবার করে দিয়েছে, তারা আজকে ধর্মের ধুম উড়াচ্ছে। মেহরাব ভাই যেটা বলে জানবেন, রেফারেন্স ছাড়া, এভিডেন্স ছাড়া কোনো কথা বলে না। আজকে বড় বড় লিডার হয়ে গেছে, আর যে কি বলছে, তারা বক্তব্য দিতে যে পেট্রোলের দাম বাড়ছে বলার খবর নেই, গ্যাসের দাম বাড়ছে বলার দরকার নেই, দ্রব্যমূল্য হাই বলার দরকার নেই, চালের দাম বেড়ে গেছে বলার দরকার নেই, চাষিরা পয়সা পাচ্ছে না বলার দরকার নেই, কত কঠিন অবস্থা বলার দরকার নেই। তাদের কি দরকার? বলে আপনার বাবরি মসজিদ, রাম মন্দির, জ্ঞানব্যাপী মন্দির, গরিব নওয়াজের চাচা নাক কেটে গেছিল, কোথায় পা দিয়েছিলেন? মাইক ঠেলে এসেছে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অতএব তাদের খালি কাজটাই হচ্ছে, তাদের কাজটাই, কোথাও কিছু নেই। বলছে গরিব নওয়াজের এতে নাকি কি মহা মুশকিল কাণ্ড। কিছুদিন আগে বলছে জ্ঞানব্যাপী আপনার মসজিদের মধ্যে কি আছে, আমাকে এসে মিডিয়া জিজ্ঞাসা করছে এ সম্পর্কে আপনার মতামত কি। আমিও বললাম কোথায় পাওয়া গেছে, বলছে উজুর জায়গা। আমি উজুর জায়গায় মানুষ না পাক হতে যাই না পাক হতে যাই?
বলছে পবিত্র হতে যাই, তো পবিত্র জায়গায় পবিত্র জিনিস আছে তো থাক না। আমার কাছে কালো, আপনার আমার কাছে কালো পাথর, আপনার কাছে দেবতা, আপনার কাছে কালো ঘর, আমার কাছে কাবা, কিন্তু আছে তো পবিত্র জায়গায়, ঝামেলা করার কি আছে? আমার কথাটা বুঝতে পারছেন তো? হুজুর জায়গা তো পবিত্র জায়গা। আসলে ব্যাপারটা নয়, খোঁচা মারতে হবে, পকিং করতে হবে, তা নাহলে এদের পেটের ভাত হজম হবে না। যাও পেট্রোল পাম্পে যাও, যে ফুল ট্যাঙ্কে গাড়িতে তেল ভরে নাও, 75 লিটার পেট্রোল ঢুকিয়ে নেওয়ার পরে ওখানে গিয়ে ওই যে যেটা বার হয়েছে না ওটা বলে চলে আসলে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে রাজনৈতিক ময়দানে ব্যবহার করছে, যাও যে বলে এসো। হবে কি না? শ্রদ্ধার পাত্রদের শ্রদ্ধার জায়গায় রাখাটাই হচ্ছে ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, ডাইভার্সিটি অফ নেশন। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে? চলবে না। আর এদেরকে নিয়ে বেশি আলোচনা করি না, যে এদের প্রতিবাদ করব। রাসূলকে নিয়ে যারা কথা বলছে প্রতিবাদ কি করব? এদের অস্তিত্ব কি, হাইসিয়ত কি? ঠেলে ঠুলে নেতা বানিয়ে দিয়েছে, নেতা হয়েছে। চাগিয়ে তুলে ধরে কোন রকম একটা ভালো কাঞ্জিবারাম শাড়ি পরতে শিখেছে, হয়ে গেছে বেশরম শর্মা। আমি বলবো তখনই যখন নাকি মিস্টার উইলিয়াম মুর কিছু বলবে। আমি দেখবো এরা কি বলছে, মিস্টার উইলিয়াম মুর কি বলছে, এরা কি বলছে, মিস্টার লা মার্টিন কি বলছে, এরাই পার্টি নেতা, এরা কি বলছে নেতা নেত্রী, আর ওদিকে মিস্টার জন হপি কি বলছে, ডি রোজারিও কি বলছে, মিস্টার অ্যালেন ডেভিডসন কি বলছে, আমি দেখবো মিস্টার বাসওয়া কারি স্মিথ কি বলছে, আমি দেখবো মিস্টার ওয়ালিয়ারি কি বলছে, আমি দেখবো মিস্টার মাইকেল এইচেন কি বলছে, আমি দেখবো মহাত্মা গান্ধী দ্য ইয়াং ইন্ডিয়ার মধ্যে রাসূল সম্পর্কে, ধর্ম আমার ইসলাম সম্পর্কে কি বলছে, আমি তাদেরটা দেখবো। তারা সবাই সুনাম করেছে, আর তুমি বেশরম নিজে বলে তাই শরম পেয়েছো, তুমি বদনাম করেছো। একজন কথা বুঝতে পারছেন না? আজকে দুনিয়ার বুকে যাই দেখবেন একটা কঠিন পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। কি বাসে একটা পকেট মার দেখতে পেয়েছে, বলছে গোটা বাস পকেট মার। তাম দুনিয়ায় খুঁজে কাজে একটা লাদের বেরিয়েছে, তার মানে কি সব লাদের? কথা বুঝতে পারছেন না? একটা লাদের বেরিয়েছে, সব লাদের? আরে মুসলমান যে হয় সে কোনোদিন জঙ্গি হয় না, আর জঙ্গি যে হয় সে কোনোদিন মুসলমান হতে পারে না। কেন মিলিয়ে দিচ্ছেন? টুপিটা দেখছেন তাই? তাহলে কি আমি একবার আঙুল তুলে দেবো না যে মহাত্মা গান্ধী, গান্ধীজিকে যিনি মেরেছিলেন, নাথুরাম গডসে, আমি তার দিকে আঙুল তুলতে গিয়ে কি সমগ্র সম্প্রদায়ের দিকে আঙুল তুলবো? আজকে কথা বলছে আপনি দেশের লক্ষ্য করুন, জুমা মসজিদ থেকে পাকিস্তান বর্ডার পর্যন্ত স্বাধীনতার ক্ষেত্রে প্রতিটি গাছে যে লাশগুলো ঝুলেছিল, তার মধ্যে কেউ ছিলেন হাফেজ গোলাম মুস্তাফা, কেউ ছিলেন হযরতে আল্লামা আকবর আলী, কেউ ছিলেন আব্দুল খালেক। এইভাবে পাকিস্তান বর্ডার থেকে নিয়ে আপনার কি বলে দিল্লি জুমা মসজিদ পর্যন্ত প্রতিটি গাছে ঝুলেছিল যারা, তারা আপনার পূর্বপুরুষ ছিল না, আমার পূর্বপুরুষ ছিল, তারা হাফেজ ছিল, আল্লামা ছিল, দেশের জন্য তারা প্রাণ দিয়ে গেছে। আর আপনার মতো পার্টি লিডারদের কাছে আমি দেশপ্রেম করি এর প্রমাণ দিতে হবে আমাকে? হু আর ইউ ম্যান? কে তুমি? আসলে রাজনীতি করতে গিয়ে মনে করছে যে দেশের সব দখল করে দিয়েছে, যাও ইন্ডিয়া গেট ভেঙে ফেলে দাও। কারণ ইন্ডিয়া গেটের দিকে যখন দেশের প্রধানমন্ত্রী নিচে গিয়ে 26 জানুয়ারির দিনে মশাল জ্বালায়, উপর দিকে মাথা তোলে না কেন জানেন? ওখানে 97,000 শহীদের নাম লেখা আছে। কোথায়? বুলন্দ দরওয়াজা, ইন্ডিয়া গেট যেটাকে বলে। 97,000 শহীদের নাম লেখা আছে, যার মধ্যে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আপনার শিখ, ইসাই সবার নাম আছে। 97,000-এর মধ্যে 65,000 যে জাতিটাকে ছোট করতে চাচ্ছ, ওদেরই প্রায় 65,000 মুসলমানের নাম লেখা আছে। বলুন না সুবহানাল্লাহ। কার জন্য? তোমার জন্য লড়েছে মাতাল। তুমি যে দেখতে যাবে সেখানেও ভয় লাগে, কোথায় আপনার নেশা পেশা করে কি করে। খারাপ লাগছে না শুনতে? দিল্লির বুলন্দ দরওয়াজায় কি আছে দেখতে গেছে, দেখতে যে একদম ঢক ঢক করে বেড়ে দিয়েছে, বুঝলেন? শীতের সময়
দিয়ে জামা প্যান্ট দিয়ে মাথা হেঁট করে ওই ইন্ডিয়া গেটের নিচে মাথা হেঁট করে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে। একজন বলছে, বন্ধু হামাগুড়ি দিচ্ছে, মাথায় ঠেকে যাবে না তো? বলছে, তো কাছাকাছি আছে, দাঁড়ালে তো আরো ঠেকে যাবে। হামাগুড়ি দিয়ে যায়, বাচ্চারা হামা টানে না, হামা টেনে যায়, আর পুলিশ এসে ডান করে মাথায় ঠান্ডা দিয়ে মেরেছে। এদিকে এদিকে তাকিয়েছে, দুজন দিকে তাকিয়ে বলছে, কি বললাম মাথায় ঠেকে যাবে? মাথায় ঠাকে রে পাগলা, মাথা আর পুলিশ ডান্ডা দিয়ে মেরেছে।